আপনি জানেন কি মানুষ নতুন কিছু শেখার ২৪ ঘন্টার মধ্যেই তার প্রায় ৫০% ভুলে যায়। কিন্তু প্রশ্ন হল, কিছু টপ ইউনিভার্সিটির ছাত্ররা কেন মাসখানেক আগের পড়াও ভুলে না? কেন পরীক্ষার হলে গিয়ে তাদের মাথা ফাঁকা হয় না? কারণ তারা আলাদা ব্রেন ব্যবহার করে না। তারা ব্যবহার করে আলাদা সায়েন্স ভিত্তিক পদ্ধতি। অথচ আমাদের দেশের ৯৫% শিক্ষার্থী একই পুরনো ভুল সিস্টেমে পড়ে, হাইলাইট করে, বারবার পড়ে, লাস্ট মিনিটে ক্র্যামিং করে, আর শেষে ভাবে আমার স্মৃতি দুর্বল। আজ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ৩টা মারাত্মক ভুল যেগুলো আপনার পড়াশোনার রেজাল্ট নষ্ট করে দিচ্ছে। আপনি বুঝতেই পারছেন না, এবং তারপর শিখিয়ে দেব ৫টা প্রমাণিত সায়েন্স অ্যাপ্রুভড স্টাডি মেথড, যেগুলো টপ ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যবহার করে কম পড়ে বেশি মনে রাখার জন্য। এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আপনি আর মুখস্থের ওপর নির্ভর করবেন না, রাত জাগতে হবে না, আর পরীক্ষার হলে গিয়ে আতঙ্কিতও হবেন না। তাই আপনি যদি চান টপারদের মতো স্মার্টভাবে পড়তে, পড়া সত্যিই মনে রাখতে, আর নিজের ওপর বিশ্বাস ফিরে পেতে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। চলুন দেখা যাক সেই ৩টি প্রচলিত কিন্তু একদমই অকার্যকর পড়ার পদ্ধতি কি কি। অনেকেই এগুলো করছে, অথচ ফল শূন্য। অনেকেই পড়ার সময় হাইলাইটার হাতে নিয়ে মনে করে, যেটা হাইলাইট করলাম সেটা তো মনে থাকবেই। কিন্তু গবেষণা বলছে অন্য কথা। শুধু হাইলাইট করা আর বারবার পড়লে আপনার মস্তিষ্ক মাত্র ১০% তথ্যই ধরে রাখতে পারে। মানুন, আপনি ১০ পৃষ্ঠা পড়লেন, কিন্তু মনে থাকবে মাত্র ১ পৃষ্ঠা। কেন? কারণ হাইলাইট করা একটি প্যাসিভ কাজ। আপনার মস্তিষ্ক এখানে সক্রিয় নয়। কোনো নতুন কানেকশন তৈরি হচ্ছে না। আপনি শুধু চোখ বুলিয়ে যাচ্ছেন। সবচেয়ে বিপজ্জনক দিক, আপনি যে কোনো সময় বই খুলে আবার দেখার ভরসা রাখেন। মস্তিষ্ক বুঝে এটা জরুরি নয়, আর তথ্য জমা রাখে না। একটা উদাহরণ, ধরুন আপনি নতুন গিটার শিখছেন। শুধু বইতে চিহ্নিত অংশ দেখলে কি বাজাতে পারবেন? না, আপনাকে হাত দিয়ে বাজাতে হবে, চেষ্টা করতে হবে। পড়াশোনাতেও একই, শুধু হাইলাইট যথেষ্ট নয়। দ্বিতীয় ভুলটি সবার প্রিয়, ক্র্যামিং। পরীক্ষার আগের রাত জেগে পুরো সিলেবাস শেষ করার চেষ্টা। বেশিরভাগ ছাত্রই এটা করে, কিন্তু মস্তিষ্ক এটি ভালোবাসে না। এটি জাঙ্ক মেইল হিসেবে চিহ্নিত করে। পরীক্ষা শেষ হতেই ডিলিট করে দেয়। একটি উদাহরণ, ধরুন আপনি জিমে সপ্তাহে ১ দিন গিয়ে ১০০ কেজি ওজন তোলেন, আর বাকি ৬ দিন বিশ্রাম নেন। মাসল কি গড়ে উঠবে? না। নিয়মিত ছোট চেষ্টাই মাসল গড়ে তোলে। পড়াশোনাও ঠিক এমনই। ক্র্যামিং হল একদিনে ১০০ কেজি তোলার চেষ্টা, কাজ হয় না। আরেকটি উদাহরণ, ধরুন আপনি রানিং শুরু করলেন। একদিন ১০ কিলোমিটার দৌড়ানো মানে নয় যে আপনি ফিট হয়ে গেছেন। নিয়মিত ৩০ মিনিটের ছোট ছোট সেশন দরকার। পড়াশোনাতেও তাই। দিনে একটু একটু করে নিয়মিত চেষ্টা করুন। তৃতীয় বড় ভুল, প্যাসিভ পড়া। শুধু বইয়ের পাতায় চোখ রাখা, লেকচার ইউটিউবে চালু রেখে অন্য কাজ করা, বা নোটের দিকে তাকিয়ে থাকা। এগুলো সব প্যাসিভ লার্নিং। আপনি মনে করেন, আমি তো পড়ছি, কিন্তু মস্তিষ্ক আসলে দর্শক মোডে আছে, শিক্ষার্থী মোডে নয়। দেখার পরই সব ভুলে যায়। শেখার জন্য দরকার অ্যাক্টিভ এনগেজমেন্ট। মস্তিষ্ককে বলতে হবে, ওহে, তুমিও কিছু করো। উদাহরণ, ধরুন আপনি রান্না শিখছেন। শুধু ভিডিও দেখলে কি পারবেন রান্না করতে? না, আপনাকে হাত দিয়ে চেষ্টা করতে হবে। পড়াশোনাতেও একই, শুধু দেখলে বা পড়ে রাখলে কোনো লাভ নেই। আরেকটা কৌশল, পড়া হলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখলাম? কি বোঝা গেল না? এভাবে মস্তিষ্ক প্র্যাকটিস করতে বাধ্য হয়, আর তথ্য দীর্ঘমেয়াদী মনে থাকে। তো এই ৩টি ভুল পদ্ধতি যদি এতই খারাপ, তাহলে উপায় কি? সায়েন্স কি বলে? চিন্তার কোনো কারণ নেই। এবার আমরা জানব পড়া মনে রাখার আসল, বিজ্ঞানভিত্তিক পদ্ধতিগুলো। এগুলো ব্যবহার করে থাকে বিশ্বের টপ ইউনিভার্সিটির ছাত্ররা, টপাররা এবং সফল ব্যক্তিরা। আর আপনি কেন ব্যবহার করবেন না? চলুন শুরু করি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হল, রিটেনশনের উপর ফোকাস করুন, পড়ার পরিমাণের উপর নয়। আপনার লক্ষ্য হবে, আমি কতটা পড়লাম নয়, বরং
আমি কতটা মনে রাখতে পারলাম। আসল শেখা ঘটে তখনই যখন আপনার মস্তিষ্ক সংগ্রাম করে, চেষ্টা করে, ভুল করে, আবার চেষ্টা করে। একটি উদাহরণ, ধরুন আপনি রানিং শুরু করছেন। আপনি 10 কিলোমিটার দৌড়ালেন, কিন্তু শরীর মনে রাখছে কতটা কার্যকর হয়েছে। নিয়মিত ছোট ছোট চেষ্টার মাধ্যমেই আপনি ফিট হন। পড়াশোনাতেও একই, পরিমাণ নয়, মান গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পদ্ধতিটি হল লার্নিং পিরামিড। পিরামিড অনুযায়ী শুধু পড়লে রিটেনশন মাত্র 10%, লেকচার শুনলে 20%, ভিজুয়াল দেখলে 30%। কিন্তু যদি আপনি প্র্যাকটিস করেন, ডিসকাশন করেন বা তাত্ত্বিক জ্ঞান প্রয়োগ করেন, রিটেনশন বেড়ে দাঁড়ায় 75%। আর সেরাটা হলো যখন আপনি অন্য কাউকে শেখান, রিটেনশন পৌঁছায় 90% পর্যন্ত। মনে রাখবেন, আপনার পড়ার 80% সময় হওয়া উচিত প্র্যাকটিস ও শেখানোর জন্য, আর বাকি 20% সময় নতুন বিষয় শেখার জন্য। এবার বুঝতে পারছেন কেন শুধু বইয়ের দিকে তাকিয়ে থাকা যথেষ্ট নয়? তাহলে প্র্যাকটিস কিভাবে করব? এর সবচেয়ে সহজ রূপ হল অ্যাক্টিভ রিকল, ৩ নম্বর পদ্ধতি। পড়া শেষ করার পর বই, নোট বন্ধ করুন। একটি খালি কাগজ নিন। যেটা পড়লেন সেটা নিজের ভাষায় লিখে দেখুন, অথবা সিলেবাসের প্রশ্ন দেখে মেন্টালি উত্তর দিন। ফাইনামেন টেকনিক নামটি এসেছে বিখ্যাত নোবেল বিজয়ী বিজ্ঞানী রিচার্ড ফাইনাম্যানের নামে। খুব সহজ। আপনি যে বিষয়টি শিখলেন তা এমনভাবে বোঝান যেন একজন 10 বছরের বাচ্চা বুঝতে পারে। জটিল শব্দ বা কঠিন ভাষা ব্যবহার করবেন না। সহজভাবে বোঝাতে গিয়ে বোঝা যাবে কোন অংশটি পুরোপুরি বুঝতে পারেননি। তারপর সেই অংশ আবার পড়ুন। এটি মস্তিষ্ককে সক্রিয় রাখে। তথ্য দীর্ঘমেয়াদী মনে রাখার জন্য এটি অন্যতম শক্তিশালী পদ্ধতি। এখন আপনি হয়তো অ্যাক্টিভ রিকল করেছেন, ফাইনামেন টেকনিকও প্রয়োগ করেছেন, কিন্তু একটা সমস্যা রয়ে যায়। সেটা হলো বিস্মৃতির বক্ররেখা বা ফরগেটিং কার্ভ। ৪ নম্বর পদ্ধতি। বিজ্ঞানী এবিংহাউস দেখিয়েছেন নতুন কিছু শেখার ২৪ ঘন্টার মধ্যে আমরা প্রায় অর্ধেক তথ্য ভুলে যাই। ভুলে যাওয়া রোধের একমাত্র উপায় হল স্পেসড রিপিটিশন বা ব্যবধানিত পুনরাবৃত্তি। মানে আপনি পড়ার পর তা আবার রিভিউ করবেন, কিন্তু পরপর নয়, একটি নির্দিষ্ট ব্যবধান ধরে রিভিউ করুন। একটি আদর্শ শিডিউল হতে পারে: প্রথম দিন নতুন বিষয় শিখুন, তৃতীয় দিন ১০ থেকে ১৫ মিনিট দ্রুত রিভিউ করুন, সপ্তম দিন নিজেকে পরীক্ষা করুন, পঞ্চদশ দিন আবার রিভিউ করুন। এভাবে ধীরে ধীরে রিভিউয়ের ব্যবধান বাড়াতে থাকুন। মস্তিষ্ক বুঝবে এই তথ্য জরুরি, লং টার্মে সেভ করো। ফ্ল্যাশকার্ড অ্যাপ যেমন অ্যাঙ্কি বা কুইজলেট এই পদ্ধতি অনুসরণ করে। কার্যকরী পদ্ধতি ৫: পোমোডোরো টেকনিক ও হ্যাবিট হ্যাকস। এখন এসব মহান পদ্ধতি তো জানা গেল, কিন্তু পড়তে তো বসতেই হবে। বসতে মন চায় না। কি করবেন? সেজন্য কিছু সহজ হ্যাকস আছে। প্রথমটি হল ২ মিনিটের নিয়ম। পড়া শুরু করতে খুব অলস লাগলে নিজেকে বলুন, আমি মাত্র ২ মিনিট পড়ব। শুধু একটি পৃষ্ঠা পড়ুন বা একটি ফ্ল্যাশকার্ড দেখুন। ২ মিনিট পরে দেখবেন প্রায় স্বয়ংক্রিয়ভাবে পড়া চালিয়ে যাবেন। দ্বিতীয়টি হল হ্যাবিট স্ট্যাকিং। নতুন অভ্যাসকে পুরনো অভ্যাসের সাথে চেইন করুন। যেমন দাঁত ব্রাশের পর ৫ মিনিটের জন্য গতকালের নোটস দেখব, বা চায়ের কাপ হাতে নেওয়ার পর ১০টা এমসিকিউ সলভ করব। তৃতীয়টি হল পোমোডোরো টেকনিক। টাইমার ২৫ মিনিটের জন্য সেট করুন। এই সময় শুধু পড়ুন, অন্য কিছু নয়। এরপর ৫ মিনিটের ব্রেক নিন। প্রতি ৪টি সেশনের পর ১৫ থেকে ৩০ মিনিটের লং ব্রেক নিন। এতে মস্তিষ্ক ক্লান্ত হবে না, ফোকাস থাকবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাজে লাগে, আপনার বন্ধুদেরও কাজে লাগতে পারে যারা পড়া নিয়ে হতাশ, তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এমন সায়েন্স ভিত্তিক পড়াশোনা টিপস শেয়ার করি। আজ থেকেই, এখন থেকেই এই পদ্ধতিগুলোর মধ্যে অন্তত একটি প্রয়োগ করুন। কমেন্টে লিখুন আপনি কোন পদ্ধতিটি প্রথমে ট্রাই করবেন। ভালো থাকবেন, পড়াশোনায় সফল হবেন। আল্লাহ হাফেজ।